তো একটা তেল এখন বেশিরভাগ বাড়িতে আর লাগে না ইলেকট্রিক এসে যাওয়ার জন্য, সেও 100 টাকা হাঁকিয়ে দিল। ডিজেল 100 পেরিয়ে গেল, পেট্রোল 105 পেরিয়ে গেল। নরেন্দ্র মোদী মিথ্যা বলেনি। সেদিন আপনার রান্নাঘরের জিনিসগুলোর দাম কত ছিল? সরষের দাম কত ছিল? সরষের তেলের দাম কত ছিল? পোস্তুর দাম কত ছিল? হলুদের দাম কত ছিল? জিরের দাম কত ছিল? 2014তে কত ছিল, আজকে কত হয়েছে দেখুন। নরেন্দ্র মোদী জিনিসপত্রের দাম কমাবেন বলেছিলেন, কমাতে পারেননি। 1 নম্বর মিথ্যাবাদী হিসেবে এটা প্রমাণ করলাম। 2 নম্বর কি, নরেন্দ্র মোদী গেলেন বেনারসে বক্তৃতা করতে। বেনারস বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, যুবরা এসে গেছে। ছাত্র যুবদের দেখে নরেন্দ্র মোদীর মন কলকল করলো। ছাত্র যুবদের দিকে এগিয়ে গিয়ে কি বললেন? মেরা ভাইও বহিনো, নौजवान विद्यार्थी भाइयों, नौजवान भाइयों, आपका मांग क्या है? যুবরা চিৎকার করে বলল, রোজগার চাই, রোজগার চাই, রোজগার চাইए। नरेंद्र मोदी तखन बोलन, ये तो मेरा मन का बात है। सत्ता में आने का 1 साल का अंदर हर साल में 1 करोड़ नौजवान बेरोजगार को हम रोजगार दिलाएंगे। বছরে 1 करोड़ নেই, 2 কোটির কাজ দেবে বলেছিলেন। হচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আজকে 11 বছর পরে, 14 থেকে 24, 25, 11 বছর পরে আমার দেশে 14 কোটির কাজ চলে গেছে। কোন নিয়োগ হয়নি, ব্যাংকে নিয়োগ হয়নি, পোস্ট অফিসে নিয়োগ হয়নি, রেলে নিয়োগ হয়নি। আমরা যখন স্কুলে মাধ্যমিক পাস করি, কলেজে যখন পড়ি, তখন নিয়মিত দেখতেন রেলের প্ল্যাটফর্মগুলোতে ফর্ম বিক্রি হতো, রেলের সার্ভিস কমিশন। এখন গ্যাংম্যান হয়নি, 1,44,000 ড্রাইভারের পোস্ট বাকি আছে, গেজেটেড পোস্ট বাকি আছে 2 লক্ষাধিক। গ্যাংম্যানের রিক্রুটমেন্ট হয়নি কেন? রেল অ্যাক্সিডেন্ট হবে না, রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, রেল দপ্তরে নিয়োগ হয়নি। ব্যাংকগুলো বলে বিক্রি করে দেওয়া হচ্ছে, সারা ভারতবর্ষে ব্যাংক বিমাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। তাহলে নরেন্দ্র মোদী কি বলেছিলেন? বলেছিলেন আমি প্রধানমন্ত্রী হলে বছরে 2 কোটি বেকারের চাকরি দেব। এ কথাটা বলেছিলেন। আমার সময় থাকলে নরেন্দ্র মোদীর কণ্ঠে তার বক্তব্যটাই আপনাদেরকে শোনাতাম। এর পরের দিন যদি আমার বন্ধুরা এই হুঙ্গর বাজারে একটা সভার আয়োজন করে আর এই মোবাইলের নরেন্দ্র মোদীর বক্তৃতাগুলো শোনানোর সুযোগ পাই, তাহলে আপনাদেরকে সুঝিয়ে দেবো আমি নরেন্দ্র মোদীর কণ্ঠে বক্তৃতা তো করতে পারি না, কিন্তু যা বলেছেন এই প্রমাণটা নিয়ে বলছি। বলেছিলেন কি? বলেছিল তো, যুবরা বলো, ছাত্ররা বলো, বছরে 2 কোটি চাকরি দেবো বলেছিল। আপনাদের মোবাইলেও আছে, তাহলে 2 কোটিকে চাকরি দেওয়া হয়নি। আরেকটা কথা আপনারা সবাই জানেন, এটা তামিলনাড়ুতে বলেছেন। তামিলনাড়ুতে সমুদ্রের পাড়ে বিশাল জনসভা, বিজেপির পতাকা পথ করে উঠছে। নরেন্দ্র মোদী সেখানে দাঁড়িয়ে বললেন কি?